হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রক্তবীজ 2 এর টিজার নিয়ে। ইয়েস, যেটা কালকের আগের দিন রিলিজ করা হয়েছিল, যেই দিন 14 তারিখ মেবি রিলিজ হয়েছিল রক্তবীজ 2 এর টিজার, যেই দিন ওয়ার্ল্ড টু এবং কুলি রিলিজ হয়েছিল। তো রক্তবীজ 2 এর টিজার আমার কীরকম লাগলো, ঠিক আছে? এই ফিল্মটাও দুর্গাপুজোয় রিলিজ হবে, এই বাকি যে দুটো টিজার রিভিউ করলাম তারই মতো। তো এটারও লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করুন এবং হিন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রক্তবীজ 2 এর টিজার বাংলা রিভিউ করবো টিজারে। এখন আমরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রক্তবীজ 2? এক লাইনে যদি আমি রিভিউ করি, এই টিজারটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ, বেশ পজিটিভ, বেশ ভালো একটা টিজার আমার মনে হয়েছে। এই টিজারে সেই ব্যাপারটা আছে, যেই ব্যাপারটা আপনারা চাইছেন, যেই ব্যাপারটা রক্তবীজের যে অডিয়েন্স বা শিবপ্রসাদ নন্দিতা রায়ের যে অডিয়েন্স, উইন্ডোজ প্রোডাকশনের যে অডিয়েন্স, তারা কিন্তু এই টিজারটা দেখে বেশ দারুণ মানে মজা পাবে, কারণ তারা রক্তবীজে যেটা দেখেছে তার থেকেও কিন্তু দুগুণ আমরা এখানে দেখতে পেতে চলেছি। ইয়েস, রক্তবীজে আমরা যেটা দেখেছি সেটার থেকে মানে আরও বেশি গুণ থ্রিল, আরও বেশি গুণ অ্যাকশন আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পেতে চলেছি। আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ডার স্কেল প্রচুর লেভেলে এবার বেড়ে গেছে, ইন্টারন্যাশনালি তারা ফিল্মটাকে শ্যুটও করেছে। এবং এইখানে একটা ক্যাট অ্যান্ড মাউসের একটা চেস চলবে। এখানে আমরা ভিলেন হিসাবে দেখতে পাবো অঙ্কুশ হাজরাকে, যে মুনির আলমের ক্যারেক্টারটা প্লে করছে। তো সে এবার আসছে এবং সে কিন্তু সে যে এই যে মানে সে একটা এরকম টেররিস্ট গ্রুপে জয়েন করেছে বা টেররিস্টদের লিডার, সে কিন্তু হয়তো কোনোভাবে ইচ্ছা করে করেনি, সে হয়তো তার সাথে কিছু ঘটেছিল যার কারণে সেই পথটা বেছে নিয়েছে, যেটা আমরা টিজারের লাস্টে দেখি। বাট টিজারের যদি অ্যাকশন সিকোয়েন্সের কথা বলি, সেগুলো বেশ ভালো। ইন্টারোগেশনের যে সিনগুলো, ঠিক আছে, ওইগুলো ভালো। এবং এখানে যেভাবে শ্যুট করা হয়েছে অ্যাকশনগুলোকে, সেইগুলো ভালো। এখানে মানে মিমি এবং আবিরকে দেখতে ভালো লাগছে, তাদের যে চরিত্রগুলো তারা প্লে করছে সেগুলো এখানে খুব দারুণভাবে ফুটে উঠে আসছে, সেগুলো বেশ মজা লাগছে। গল্পটা এখানে ইন্ডিয়া বাংলাদেশ শান্তির একটা চুক্তি মানে হতে যাচ্ছে তখনই হয়তো কিছু টেররিস্টরা এখানে ইন্ডিয়ার উপরে অ্যাটাক করছে বা কোনো প্ল্যানিং করছে যাতে এই চুক্তিটা না হয়। এই মানে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে মিটিংটা প্রেসিডেন্টদের, ঠিক আছে, মানে আমাদের এই ভিক্টর ব্যানার্জি আর ওই এর মধ্যে যে একটা মিটিং, যেটা একটা হয়তো শান্তি সম্মেলনের মিটিং, সেই মিটিংটা কোনোভাবে এখানে যাতে না হয়, তাই জন্য এখানে কিন্তু টেররিস্ট গ্রুপটা মিলে এখানে অ্যাটাক করতে চাইছে এই প্রেসিডেন্টের ওপর, এরকমই হয়তো একটা থ্রেট আছে। এবার আবির এবং মিমি তারা এটাকে ইনভেস্টিগেশন করবে এবং এর পিছনে কে আছে আছে মুনির আলম, তাকে ধরার চেষ্টা করবে। তো গল্প লেভেলে খুব ইজি, খুব মানে সহজ একটা গল্প, যেটা আমরা সচরাচর আরও অনেক ফিল্মে দেখেছি। তো গল্প লেভেলে নতুন কিছু নেই এখানে, জাস্ট ইনভেস্টিগেশনটাকে কীভাবে রাখে আমাদের সামনে সেটা দেখবার মতো বিষয় হবে। থ্রিল কীভাবে আসে এখানে সেটা দেখবার মতো বিষয় হবে। এবং এই যে অঙ্কুশ হাজরার ক্যারেক্টারটা, তাকে ধরার যে একটা ব্যাপার, এই যে চেসগুলো, সেই চেসগুলো কীরকম হয়, এইগুলো দেখবার মতো বিষয় হবে। তো এখানে মেন অ্যাকশন সিকোয়েন্সের থেকে বড় কথা এখানে ইনভেস্টিগেশনটা কীভাবে চলে এবং এই ক্যারেক্টারটার কাছে কীভাবে পৌঁছোই, সেই পৌঁছানোর জার্নিটার পর্যন্ত, মানে অঙ্কুশ হাজরাকে ধরার জার্নিটা পর্যন্তই কিন্তু এই ফিল্মটা আমাদের মানে মজা লাগবে এবং সেটার জন্যই হয়তো আমাদের দেখতে আরও ভালো লাগবে। এবার সেটাকে কীভাবে প্রেজেন্ট করে এটাই দেখবার মতো বিষয় হবে। এখানে হয়তো অ্যাকশন তো থাকবেই, অ্যাকশন ডেফিনেটলি থাকবে, যেখানে ইনভেস্টিগেশন হচ্ছে সেখানে তো অ্যাকশন থাকবেই। বাট এই ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হয়তো কিছু যে তথ্যগুলো আমাদের সামনে আসবে সেগুলো হয়তো মজা লাগবে, যে টুইস্ট অ্যান্ড টার্নস সেগুলো আমাদের মজা লাগবে, সারপ্রাইজেস হয়তো কিছু দারুণভাবে থাকবে। এবং কোথায় ক্যারেক্টারটাকে হয়তো দারুণভাবে এখানে প্রেজেন্টও করা হবে, তার একটা মানে আলাদাই তাকে একটা দেওয়া হবে এখানে, ঠিক আছে, যেটার মাধ্যমে সে হয়তো একটা আলাদা হাই পাবে। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু টিজারটা ভালো লেগেছে, ভিজুয়ালি বা প্রোডাকশন ভ্যালু আমি যদি বলি সব কিছুই ভালো। এখানে মিউজিকের কাজ ভালো, এখানে আবির মিমির কেমিস্ট্রিও ভালো লাগছে এবং তার পাশাপাশি এখানে অ্যাকশন সিকুয়েন্স বা যেরকম প্রেজেন্টেশন আবির আর মিমির বা অঙ্কুশের, সেগুলো বেশ ভালো লাগছে। বা এখানে যে কটা অ্যাটাকের সিন সেগুলো বেশ ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে ফিল্মটার মধ্যে গ্র্যান্ডার স্কেল তো আছে, তার পাশাপাশি বেশ ভালো খরচাও করেছে, দেখলে বোঝা যায়। এবং সেটা জাস্টিফাইড, যেটা আপনি টিজারে দেখবেন সেটা আপনি বুঝতে পারবেন যে না ফিল্মটার মধ্যে খরচা করেছে। এবং সব কিছু মিলিয়ে রক্তবীজ 2 যারা যারা দেখেছে এখনো পর্যন্ত তারা কিন্তু রক্তবীজ 2 এর জন্য বিশাল লেভেল এক্সাইটেড এবং এই টিজারটা কিন্তু সেই এক্সাইটমেন্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার কাজ করে। আমার জন্য ভালো ওয়ার্ক করেছে এই রক্তবীজ 2 এর টিজার। এবং এই তিনটে টিজারের মধ্যে রঘু ডাকাত, রক্তবীজ এবং দেবী চৌধুরানীর টিজারের মধ্যে আমার বেশ লেগেছে রঘু ডাকাতের টিজার, তার পাশাপাশি আমার এই রক্তবীজ 2 এর টিজারও কিন্তু বেশ ভালো লেগেছে। খালি দেবী চৌধুরানীর টিজার আমার একদম ভালো লাগেনি। তো এই ছিল আমার আমাদের রক্তবীজ 2 নিয়ে টিজার নিয়ে কথা। এই টিজারটি আমার সব দিক থেকে ভালো লেগেছে এবং আমি এই ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড। দুর্গাপুজোতে আমি এই ফিল্মটা দেখবো এবং রঘু ডাকাতও দেখবো, দেবী চৌধুরানী হয়তো আমি নাও দেখতে পারি। তো দেখা যাক সেটা কী হয়, সেটা সময় আসলে বলা যাবে। বাট এই দুটো ফিল্ম হয়তো আমি থিয়েটারে দেখবো, মানে রঘু ডাকাত তো দেখবোই, তার পাশাপাশি রক্তবীজ 2 আমি কিন্তু থিয়েটারেই এক্সপিরিয়েন্স করবো। আমার টিজারটি বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং, বেশ পজিটিভ, বেশ ইন্টারেস্টিং, বেশ ইমপ্রেসিভ একটা টিজার আমার মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য এই টিজারটিকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই যান, অবশ্যই গিয়ে চেক আউট করুন। যারা এখনও অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই
কমেন্টে লিখে জানাবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং হিন্দি চ্যানেলটা যেটা বললাম সেটাও অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।